আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির বি ইউনিট এবং যারা এখানে অবাণিজ্য থেকে পরীক্ষা দিবে অর্থাৎ সায়েন্স থেকে এবং আর্টস থেকে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু ভিডিওটা হতে যাচ্ছে। তোমরা অনেক জনে অনেকবার মেসেজ করছে যে ভাই রাজশাহী ইউনিভার্সিটির অবাণিজ্যের ভিডিওটা দেন। তো বহুল প্রতীক্ষার পর তোমাদের জন্য কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির অবাণিজ্যের যে ভর্তি প্রস্তুতি মানবন্টন সকল বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। এর আগে তোমাদের অবশ্যই বলবো, যাদের স্বপ্ন রাজশাহী ইউনিভার্সিটি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখানে দেখতে পারবে গুচ্ছ, চট্টগ্রাম, এগুলো সকল বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং আমরা ফ্রি ক্লাসগুলো দিচ্ছি। তো তোমাদের যেটা কথা হলো, রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিট যেটা রয়েছে এখানে কিন্তু চান্স পাওয়া তেমন কঠিন না। জাস্ট তোমরা দেখো, আর কমেন্ট বক্সে দেখো ফেসবুক পেজের লিঙ্ক এবং হচ্ছে যে টেলিগ্রাম প্লাস হচ্ছে যে রাজশাহী ইউনিভার্সিটির একটা গ্রুপ রয়েছে, ওইখানে যুক্ত হলে তোমরা কিন্তু ফ্রিতে অনেক কিছু পাবে। পরবর্তী স্লাইড যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো যে রাজশাহী ইউনিভার্সিটি অবাণিজ্য যারা পরীক্ষা দিবে তারা কিন্তু একটা মানবন্টন দেখতে পারবে যে 100 নম্বরের যে পরীক্ষাটা হয়। এখানে এখানে যে দেওয়া রয়েছে বাংলা 10 নম্বর, এখানে বলতে বোঝানো হয়েছে 8টা প্রশ্ন থাকবে। 8টা প্রশ্ন কি জন্য থাকবে আমরা জানি, রাজশাহী ইউনিভার্সিটি একটা 1.25 করে, সে 1.25 করে যদি আমরা গুণ দিয়ে আটকে তাহলে দেখতে পারবো যে আমাদের 10 নাম্বার হয়। তো আমাদের বাংলার মধ্যে 10 নাম্বার, ইংলিশের মধ্যে হচ্ছে 25 নাম্বার, সাধারণ জ্ঞানের মধ্যে কিন্তু 50 নাম্বার এবং হচ্ছে আইসিটির মধ্যে হচ্ছে 15 নাম্বার। কিভাবে ভর্তি প্রস্তুতি নেবে এর আগে তোমাদের কথা বলি। যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, পরবর্তী স্লাইডে যদি দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয় বা হচ্ছে গুচ্ছ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলে গেল বা কুমিল্লা, খুলনা, তাদের জন্য কিন্তু আমাদের এক্সাম বেস রয়েছে মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য। এখানে কিন্তু তোমরা 250 টাকা দিয়ে 70টি প্লাস পরীক্ষা দিতে পারবা। ওই বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা মডেল টেস্ট দিতে পারবা। এগুলো হচ্ছে কমার্সের। পরবর্তী স্লাইডে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো এগুলো কিন্তু মানবিকের জন্য কিন্তু রয়েছে এবং বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে। তো এখানে যারা ভর্তি হবা 250 টাকা দিয়ে, আশা করি তোমরা ঠকবে না। আর যারা ক্লাস সহকারে ভর্তি হতে চাও মানবিকের জন্য বা বিভাগ পরিবর্তনের সহকারে, তাহলে 750 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পারতেছো। আচ্ছা, আমরা আগেরটা চলে আসি, তাহলে কিন্তু আমরা ভর্তি প্রস্তুতি নিয়ে তোমাদের কথা বলো আগেরটা। আচ্ছা, এখানে যদি থাকি দেখো, এই রাজশাহী ইউনিভার্সিটি যে অবাণিজ্য যদি প্রশ্ন ব্যাংকটা দেখো তাহলে দেখতে পারবা যে এই 10 নাম্বার তোমার তোলার জন্য কিন্তু তোমার আহামরি কিছু করতে হবে না। তুমি যদি শর্ট সিলেবাসটা পড়তে পারো এবং এর সাথে সাথে যদি বাংলা ব্যাকরণের পার্টগুলো পড়তে পারো তাহলে কিন্তু তোমাকে এখানে চান্স হয়ে যাবে। আর একটা কথা মনে রাখিও, মানবিকের যারা রয়েছে তোমাদের কিন্তু 26টার মতন সিট রয়েছে এবং যারা সায়েন্সের রয়েছে তাদের কিন্তু 126 বা এর থেকে সামথিং হবে, 130 এরকম সিট হবে। তো তোমাদের যেটা করতে হবে, এখানে কিন্তু অনেকজনের জাস্ট আবেদন করছে, তারা কিন্তু প্রিপারেশন নেয় নাই। তো তোমাকে যেটা করতে হবে, এখানে যদি ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো তুমি কিন্তু চান্স পেয়ে যাবা। আর যেটা হয়েছে, যারা সায়েন্স থেকে দেবে তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ, তারা আরো আগে চান্স পাবে। কারণটা হচ্ছে দেখো, এখানে চান্স পাওয়ার মেইন টার্গেটটা তোমাকে নিতে হবে বাংলা, ইংলিশ এবং হচ্ছে এই যে আইসিটি। অনেকজন মনে করতে ভাই আইসিটি আমি কি পড়বো, আমি তো বই কিছুই পারি না, এরকম যদি ভাবো তাহলে কিন্তু তুমি বোকার স্বর্গে বাস করতেছো। তোমাকে আইসিটি প্রিপারেশনের জন্য তোমার এইচএসসির যে বিগত সালের যে কোশ্চেন গুলো দেখতে পারবা তোমার বইয়ের, ওইগুলো যদি ভাই পড়তে পারো তোমার জন্য কিন্তু মানে চান্স হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এখানে কিন্তু তুমি চাইলে তুমি 10+ নাম্বার তুলতে পারবা। কারণ হচ্ছে যে আমাদের বেসের মধ্যে আমি আইসিটি পড়াচ্ছি বা আইসিটি দেখাচ্ছি, তাদের কিন্তু আমি একটা সাজেশনও দিয়েছি। তো যারা ভর্তি হবে অবশ্যই সেই সাজেশনটা তো অবশ্যই পাবো, তাই না? তো এই 10 নাম্বার তোলা তোমার জন্য একেবারে পানিবাদ। এই বাংলার যদি কথা বলি, তোমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলার যে প্রিপারেশনটা নিতে চাও সেম। ইংলিশের যদি কথা বলি, জাস্ট এখানে ভোকাবুলারি পার্টটা একটু পরে আসিও, কারণ ভোকাবুলারি পার্টের মধ্যে সকলেই সমস্যায় পড়বে। তো এটা এভাবে ভর্তি প্রস্তুতি নাও ইনশাল্লাহ। এখন মেন বিষয়টা আসবে কি, এই জিকে পার্টের মধ্যে। অনেক জনে কিন্তু তোমরা বেবা থেকে খাচ্ছ যে ভাই আমি জিকে কি করবো, আমি তো কিছুই পারি না, এরকম হচ্ছে, তাই না? জিকের জন্য তোমাকে যেটা কথা হবে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক পার্ট থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলো দিবে। আচ্ছা, ইংলিশের আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যে ইংলিশের প্রশ্ন কিন্তু তোমাদের কম্প্রিহেনশন আকারে কিন্তু তারা দেয়। অর্থাৎ 2-3টা লাইন দিবে, এটা থেকে বলবে 2টা প্রশ্ন বার করো, পরে আবার 2-3টা লাইন দিবে, পরে কিন্তু তোমাদের প্রশ্ন বার করতে বলবে। তো তোমাকে কিন্তু এই কম্প্রিহেনশনটা একটু প্র্যাকটিস করে আসিও, যাতে তোমার জন্য কাজে লাগে। আচ্ছা, সাধারণ জ্ঞানের যদি কথা বলি, সাধারণ জ্ঞানের মধ্যে আমরা দেখতে পারবো যে বাংলাদেশ পার্ট এবং আন্তর্জাতিক পার্ট অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেরকম হয় এরকমই হবে, জাস্ট রিসেন্ট জিকে গুলো একটু দেখে আসিও। আর হচ্ছে যে সাধারণ গণিতের মধ্যে কি পড়বা, সাধারণ গণিতের মধ্যে 3 থেকে 4টা প্রশ্ন আসবে, দেখবা লসাগু গসাগু, দ্বারা, শতকরা, এগুলো থেকে প্রশ্ন আসবে, এর বাইরে থেকে প্রশ্ন আসে না। অর্থনীতিতে অবশ্যই যারা অর্থনীতি আগে ছিল তো তাদের জন্য তো সুবিধা হবে, আর যারা আমাদের পেট বেছে ভর্তি হবে অবশ্যই অর্থনীতির সাজেশন পাবা, আইসিটি সাজেশনটা পাবা। আচ্ছা, অ্যাপটিটিউড টি শুট
টেস্ট, এটা কি বিষয়টা? এটাকে হচ্ছে একটা আইকিউ, আইকিউ টাইপ তোমাকে কোশ্চেন দিবে। আইকিউ টাইপ কোশ্চেন কি তোমাকে দিতে পারে, এখানে সম্পর্ক নির্ণয় একটা প্রশ্ন দিতে পারে, তোমাকে দিতে পারে কি অ্যানালজি দিতে পারে, তোমাকে বাংলা অ্যানালজি দিতে পারে, এরকম ভাবে কিন্তু তোমাকে দিবে। মনে করো দিব যে গাছ পাতা, তাহলে গাছের সাথে একটা পাতার সম্পর্ক রয়েছে, তাই না? তাহলে তোমাকে দিব যে মানুষ, মানুষ প্রাণী, মানুষ পানি, মানুষের সাথে কি পানি সম্পর্ক আছে না? অবশ্যই আছে, কারণ কি পানি ছাড়া মানুষ বাঁচতে পারে? অবশ্যই বাঁচতে পারে না। তো এরকম ভাবে কিন্তু তোমাকে এই অ্যানালজি গুলো করতে হবে। তো আশা করি তোমরা যদি একটু ভালো করে প্রস্তুতি নিতে থাকো, তাহলে বি ইউনিটে তোমাদের জন্য চান্স পাওয়া সবচেয়ে সহজ হবে। পরবর্তী স্লাইডে যদি আমরা কথা বলি, আবারও বলতেছি যারা একদম বেশি ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ হচ্ছে পরে আর সময় তোমরা কিন্তু পাবা না। তো আশা করি বোঝাতে পারছি, তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।